আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যারা আজকে আবারও ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। কারেন্সি ট্রেডিং, ফাইন্যান্সিয়াল ট্রেডিং এই মার্কেটের সাথে অনেক বছর ধরে পথ চলা। লক্ষ্য কারেন্সি মার্কেট সম্পর্কে জানা, পড়াশোনা করা। পাশাপাশি হচ্ছে গিয়ে এই মার্কেট সম্পর্কে যতটুকু জেনেছি ওইটুকু শেয়ার করা। আমরা যারা কারেন্সি ট্রেডিং করি বা কারেন্সি ট্রেডিং এর সাথে কানেক্টেড আছি, আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের সব সময় অলওয়েজ একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকা লাগে। তো লার্নিং প্রসেস দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে, আমরা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করে। আবার আরেকটা হচ্ছে লার্নিং সেশন, আরো একটা হতে পারে যিনি ক্লাসে কথা বলছেন তারও লার্নিং সেশন হচ্ছে। তো আজকে আমি ট্রেনিং সেশন নিয়ে কথা বলবো, এটা চিন্তা করে আমাকে বেশ কিছু বিষয় ভাবা লাগছে, বা আমাকে হচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে পড়া লাগছে। আজকে একটা বই আগে পড়া ছিল, আজকে আবার সেটা ডাউনলোড করেছিলাম। সেটা আবার হচ্ছে গিয়ে কিছুটা সময় একটু চোখ বুলালাম। তো এই একটা প্রসেস, এই যে ক্লাস বা কারোর সাথে কোনো কিছু শেয়ার করব, সেটার জন্য নিজেকে কিন্তু আবার জানা লাগে। আবার হচ্ছে গিয়ে আমাদের নতুন করে ওই বিষয়টা সম্পর্কে একটু চোখ বুলানো লাগে, বা অনেক বিষয় অবজারভেশন করা লাগে। তো এই কারণে দুইটা দলই, যারাই আমরা কানেক্টেড আছি, আমাদের মূল কাজ হচ্ছে যারা শিখতে আসি আর যারা হচ্ছে গিয়ে কোনো কিছু জানাতে আসি, একই কাজ, সেম প্রসেস। আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এই বিষয়টা নিয়ে আলোচনা করা লাগে, বা সেটা নিয়ে পড়াশোনা করা লাগে, জানতে হয়। তো এর মাধ্যমে এই কারণে জানা এবং জানানো দুইটা প্রসেসই লার্নিং প্রসেসের মধ্যেই পড়ে। তো এই কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশ ভালো লাগে, কারণ এই কারেন্সি মার্কেটটার সাথে অনেকগুলো বছর ধরে পথ চলা। তো আজকে আমাদের ট্রেনিং সেশনে, গতকালকের সেশন ধরে আলোচনা, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, নাম্বার 1 ট্রেন্ড, নাম্বার 2 সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দুইটা ভাইটাল বিষয়। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা যত দূর পর্যন্তই যাই না কেন, যত এক্সপার্টিজ অর্জন করতে চাই না কেন, এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হয়। ট্রেন্ড অর্থাৎ মার্কেট প্রাইস বা মার্কেট চার্ট, মার্কেট প্রাইসে যে চার্টটাকে আমরা এখন দেখছি রিফ্লেক্ট হচ্ছে, এটা আসলে কোন ট্রেন্ডে আছে। মার্কেটে 3 ধরনের অবস্থান হইতে পারে ট্রেন্ডের ক্ষেত্রে বা মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে। এই 3 ধরনের মার্কেট মুভমেন্টই মূলত মার্কেটকে, বা আমরা যত ধরনের আপনার হচ্ছে মুভমেন্ট, ইনকাম, আমরা যে ফান্ড হারানো, বা আমরা হচ্ছে গিয়ে টাকা কামানো, আমাদের সফলতার জন্য ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য যা যা আছে, সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এই 3টা বিষয়ের উপর। এই 3টা ট্রেন্ডের উপরেই ডিপেন্ড করে। নাম্বার 1 আপ ট্রেন্ড, নাম্বার 2 ডাউন ট্রেন্ড, নাম্বার 3 সাইডওয়েজ। এই হচ্ছে টোটাল মার্কেট মুভ। আপনি এই পৃথিবীটা সঠিক সময়ে যদি আমরা সঠিক জায়গায় থাকতে পারি তাহলে খুব সুন্দর। এই কথাটা আমরা কিন্তু জানি।
এই পৃথিবীটা খুবই সুন্দর যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে পারেন। আর এইটা আসলে একেবারেই একটা ইমপারফেক্ট ওয়ার্ল্ড আপনার জন্য যদি আপনি ভুল সময়ে ভুল জায়গায় থাকেন। যদি এমন হয়, দ্যাট ইজ ওয়াই, ধরেন আপনি জাস্ট এসে একটা জায়গায় যাবেন বা কোনো একটা অফিসে আমরা যাব। আমাদের অফিস টাইম হচ্ছে গিয়ে ১ ১ ১০টা। তা আমি যে বাস স্ট্যান্ডে আসি, সেই বাস স্ট্যান্ডে এসে আমি যদি হচ্ছে গিয়ে বাসটা ১ মিনিটের জন্য না পাই, তাহলে এটা আমার জন্য ব্যাড টাইম। আর এমন যে ব্যক্তিটা আসলো যে আমি আসার সাথে, সাথে হচ্ছে বাসটা ছেড়ে দিল। অর্থাৎ ঠিক আপনার ১ মিনিট আগে আসছে, ওর জন্য কিন্তু এটা পারফেক্ট টাইম। তাহলে এই পৃথিবীতে আমরা যে ট্র্যাডিশনাল রুলস সেটা হচ্ছে যে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল ইস্যু। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার জন্য আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করা লাগে যে কোনটা আসলে সঠিক সময়। কখন হচ্ছে গিয়ে আমাকে স্টেপ নিতে হবে। কোনো একটা বিজনেস যদি আমরা করতে যাই বা কোনো একটা যেকোনো একটা ডিসিশন যদি আমরা নিতে চাই, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। হ্যাঁ, কখনো, কখনো ধারণা না থাকলেও আমরা আন্দাজে ঢিল ছুঁড়ে কখনো ভালো রেজাল্ট আনতে পারি। ইট ডাজন্ট মিন যে এইটা সব সময়ের জন্য ঘটবে। সেম ইভেন্টটা সবসময়ের জন্য হবে। এটা কখনোই কিন্তু ট্রু হইতে পারে না। এই কারণেই কিন্তু সায়েন্স, এই কারণেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে ক্যালকুলেশন, এই কারণেই ম্যাথমেটিক্স। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে পারফেক্টলি একটা বিষয় সম্পর্কে ধারণা করা, অ্যানালাইসিস করা এটা কিন্তু হয়। তো ট্রেন্ড এক্স্যাক্টলি সেম থিং। আপনি যদি ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করতে না পারেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনাকে যথেষ্ট পেইন পাইতে হবে। অর্থাৎ আপনি ভুল সময়ে ভুল ট্রেন্ডে থাকবেন, এবং ভুল সময়ে ভুল ট্রেন্ডে থাকা মানে হচ্ছে এটা কতটা পেইনফুল হইতে পারে। আমার মনে হয় আমরা যারা ট্রেড করি, ভুল সময়ে ভুল জায়গায় থাকার আমাদের চেয়ে বোধহয় বেটার উদাহরণ আর পৃথিবীতে খুব বেশি নাই। যে ভুল সময়ে ভুল জায়গা মানে কি, এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের চেয়ে পারফেক্ট আর কেউ বলতে পারবে না। যে যদি কোনো কারণে একবার আপনি ভুল ট্রেডে অংশগ্রহণ করে ফেলেন বা ট্রেন্ডের কারণে ভুল আপনি একবার হয়ে যায় আপনার দ্বারা, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ট্রেডিং ক্যারিয়ার রিস্কের মুখে পড়ে যায়। আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? আপ ট্রেন্ড বলতে আমরা বুঝি হচ্ছে এই হায়ার হাই, মার্কেট প্রাইস স্টার্ট করলো এখান থেকে, তারপরে হচ্ছে গিয়ে প্রাইসটা কিছুটা রিট্রেস করলো, আবার হচ্ছে গিয়ে আপনার সেম ভাবে মার্কেট হাই, অর্থাৎ মার্কেট হায়ার হাইস এবং হায়ার লোজ যেখানে তৈরি করে সেটা হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ড মার্কেট। এই হচ্ছে আপনার আপ ট্রেন্ড, যেখানে মার্কেট হায়ার হাইস তৈরি করে। এই প্রাইস গুলা, এই হচ্ছে হায়ার হাইস, সেম প্লেস, হায়ার হাইস, এবং একইভাবে এটা হচ্ছে আপনার হায়ার লোজ, এবং একইভাবে এখানে হচ্ছে হায়ার হাইস। এভাবে করে আবারও হায়ার লো তৈরি করবে মার্কেট, এবং সেম টাইমে আবার হচ্ছে গিয়ে মার্কেট হায়ার হাইস তৈরি করবে। দ্যাট ইজ হোয়াট আপ ট্রেন্ড ইজ। তাহলে আপ ট্রেন্ডে যদি আমরা, যখন মার্কেট প্রাইসটা এই জোনটাকে ক্রস করবে, অর্থাৎ হায়ার হাইকে ক্রস করে তারপর প্রাইস যখন আবার রিট্রেসিং মোমেন্টে আসবে এবং কাছাকাছি জোনে আসবে যেখানে হায়ার হাইস ছিল প্রিভিয়াস, সেই জায়গাটা হচ্ছে আমাদের পারফেক্ট জোন। সেই জায়গাতে আমরা একটা যদি এন্ট্রি নেই, বাই, ইট ইজ দ্য পারফেক্ট টাইম। এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্স ইন টাইম অফ হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম ইভেন্ট, অর্থাৎ একইভাবে মার্কেট হায়ার লো এবং লোয়ার লো এবং লোয়ার হাই, এই কন্ডিশনটা তৈরি করতে করতে কিন্তু মার্কেট হচ্ছে আগাতে থাকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে আপনি আমি আমরা যদি হচ্ছে গিয়ে পারফেক্টলি আপ ট্রেন্ডে বায়ে থাকি, তাহলে আমরা যেরকম ভাবে হচ্ছে গিয়ে প্রফিটেবল ট্রেডার হতে পারবো। একই সময়ে আমরা যদি হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ডে, আমরা যদি হচ্ছে গিয়ে সেলে থাকি, তাহলেও আমরা কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবো। ডাউন ট্রেন্ডেও আমাদের সেম ভাবে থাকতে হবে হচ্ছে গিয়ে সেলের সাথে। তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এই দুটো আন্ডারস্ট্যান্ড করা প্রচন্ড জরুরি। যদি আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করতে না পারি, আমরা আমাদের
ইমোশনের মধ্যে চলে যাই। যখনই আমি গতকালকেও একজন ট্রেডারের, আমি গত কয়েকদিন ধরে একজন ট্রেডারের অ্যাকাউন্ট অবজারভেশন করতেছি, তা আমি অলওয়েজই দেখি উনি ধরেন মার্কেটে সেলে আছে। তো কখন সেলে আছে? যখন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে আছে। এবং আমি আবার এক্স্যাক্টলি ওই অ্যাকাউন্টে যখন মার্কেট দেখি আপ ট্রেন্ডে থাকে, তখন আবার দেখি উনি সেলে থাকে। কিভাবে যেন একটা অটোমেটিক কন্ডিশন তৈরি হয়ে যায়, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন উনি হচ্ছে গিয়ে আপনার সেলে থাকে, যখন মার্কেট আপনার হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ডে থাকে তখন উনি হচ্ছে গিয়ে বাইরে থাকে। কিভাবে যেন এই ঘটনাটা সেম, মানে একাধিকবার সেম ঘটনা ঘটতেই থাকে। আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি না যে কিভাবে এক্স্যাক্টলি এরকম কারেক্ট হওয়া পসিবল। অর্থাৎ উনি যখনই ট্রেড নিচ্ছে, যখনই মার্কেট হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এতক্ষণ ধরে ধরেন মেহনত করে উনি একটা ট্রেড ধরে রাখছে, যে ট্রেডটা হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ড হইলে তখন উনি হচ্ছে গিয়ে প্রফিট করতে পারবে। সেই একই সময় আমি দেখি যে হচ্ছে যখন আবার মার্কেটে চার্টে যাই, মার্কেট যখন আপ ট্রেন্ডের দিকে একটু যেতে নেয়, তখন উনি হচ্ছে গিয়ে আপনার ট্রেডটা ক্লোজ করে দেয় অথবা হ্যাচিং করে দেয়। এই যে হ্যাচিং করে দিল, তো আলটিমেটলি কিন্তু এটা ওনার জন্য কি হইলো, যে সেম ভাবে কিন্তু এটা কিন্তু পেইনফুল হয়ে গেল, এবং এই পেইনটা উনি কিন্তু বহন করে বেড়াচ্ছে একটা আপনার হচ্ছে লম্বা সময় ধরে। এই হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। অর্থাৎ মার্কেট সেম ভাবে আপনার হচ্ছে গিয়ে ট্রেন্ড তৈরি করবে ডাউন ট্রেন্ড। দ্যাট ইজ হোয়াট ডাউন ট্রেন্ড ইজ। এই যে ডাউন ট্রেন্ড হলো, এই ডাউন ট্রেন্ডে আমরা অলওয়েজ আপনার হচ্ছে গিয়ে সেল সার্চ করব। কখনো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা যদি আপ ট্রেন্ড সার্চ করি, আপ ট্রেন্ড হয় না তা কিন্তু না। এই যে ইম্পালসিভ যে মুভগুলো আছে, যে মুভগুলো হচ্ছে গিয়ে আপনার ইম্পালসিভ, অর্থাৎ এই মুভগুলাতে আমরা হয়তোবা কিছু পয়সা ইনকাম করতে পারবো। এই পয়সা ইনকাম করে আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে, এটা কিন্তু খুবই রিস্কি, টু মাচ রিস্কি ওয়ার্ক আমরা করে ফেলি। আপনি মার্কেট আসে হচ্ছে গিয়ে আপ ট্রেন্ডে, কিন্তু সেম ভাবে আপনি আপ ট্রেন্ড মার্কেটে আপনি কিন্তু হচ্ছে গিয়ে সেল নিয়ে নেন। সেল নিয়ে কিছু পয়সা হয়তো বা আসে, অথবা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি হচ্ছে গিয়ে বাই নিয়ে নেন, সেখান থেকেও কিছু পয়সা আসে। রিপিট কিছু মানে কুইক কিছু মানি হয়তো বা অনেক সময় চলে আসে। কিন্তু যখন আপনার হচ্ছে গিয়ে মার্কেট অরিজিনাল ট্রেন্ডের দিকে যেতে যায়, তখন কিন্তু আপনি সব ফান্ড হারিয়ে ফেলেন। এবং বেসিক ফ্যাক্ট হচ্ছে, আপনি যত বড় মাপের আপনার হচ্ছে গিয়ে ক্যাপাসিটি সম্পন্ন ব্যক্তি হন না কেন, আজকে ওই বইটা পড়ার সময় দেখলাম যে অস্ট্রেলিয়ান আপনার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার একটা ব্যাংক, বড় ব্যাংক, যেখানে হচ্ছে গিয়ে তাদের প্রায় $300 মিলিয়ন ছিল ট্রেডিং ফান্ড। $300 মিলিয়ন। তারা এই একই কাজ করছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে, আপনার হচ্ছে গিয়ে এগেনস্টে চলে গেছিল মার্কেটে। তো 300 মিলিয়নও কিন্তু আসলে এনাফ না। একটা জিনিস ক্লিয়ার হন, 300 মিলিয়ন, আমি আপনি কিন্তু ড্রিম দেখি। আমরা অনেক সময় মনে করি, অনেককে আমি বলতে শুনি, ভাই আমার যদি $1 লাখ অ্যাকাউন্ট থাকতো তাহলে তো আমি যে কোনো ভাবে ট্রেড করতে পারতাম। তাহলে $300 মিলিয়ন ফান্ড মানে কিন্তু হিউজ ফান্ড। 1 মিলিয়ন মানে হচ্ছে $10 লাখ। $10 লাখ। তাহলে সেখানে আপনার হচ্ছে গিয়ে 10 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে কিন্তু হিউজ অ্যামাউন্ট। 100 মিলিয়ন মানে কিন্তু আরো একটা হিউজ অ্যামাউন্ট। সেখানে আপনার হচ্ছে $300 মিলিয়ন ট্রেড কিন্তু ওনারা করেও সেই ফান্ডও কিন্তু সেফ না। কেন সেফ না? কারণ আপনি আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে আপনার সেলে ট্রেড করছেন, এবং ডাউন ট্রেন্ডে আপনার হচ্ছে গিয়ে বাই ট্রেড করছেন। এই দুইটাই হচ্ছে গিয়ে রিস্কি। কত বড় ফান্ড নিয়ে আপনি ট্রেড করতে আসতেছেন ডাজন্ট ম্যাটার, আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক। একটা কথা আছে না, আমরা শুনি যে চোরের 10 দিন, গৃহস্থের একদিন। আপনি যদি এই সেম কাজটা বারবার করতে থাকেন, ইউ আর ইন সিরিয়াস রিস্ক। এই কথাটা মাথায় রাখবেন। আপনি যদি আপ ট্রেন্ডে সেল ট্রেড করেন আর ডাউন ট্রেন্ডে আপনার হচ্ছে গিয়ে বাই ট্রেড করেন, ইট ইজ টু মাচ রিস্ক। এবং একটা জিনিস ক্লিয়ার হই আমরা, এই ট্রেন্ড সিলেক্ট করার জন্য বেশ কিছু টুলস থাকলেও আমি একটা সহজ টুলস সবসময় ইউটিলাইজ করার জন্য বলি, বা আমি হচ্ছে গিয়ে আমার ট্রেনিং সেশনে বলে থাকি, যেটা ভেরি মাচ ইজি। আপনি খুব সহজে এই টুলসটার মাধ্যমে আপনি আপনার বা মার্কেটে একবার দেখলেই আপনি কিন্তু হচ্ছে গিয়ে ট্রেন্ডটাকে আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারবেন, বা কোন কন্ডিশনে বর্তমানে মার্কেট আছে সেটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবং সেই অনুযায়ী আপনি যদি ট্রেড করেন, অর্থাৎ পারফেক্টলি যদি আপনি আন্ডারস্ট্যান্ড করেন যে কোন ট্রেন্ডে মার্কেট এখন আছে, তাহলে আপনি খুব দ্রুত
সহজে আপনি হচ্ছে গিয়ে মার্কেট থেকে কিন্তু বেনিফিট গেদার করতে পারেন। এর জন্য আপনাকে কিন্তু আনলিমিটেড টাইম ধরে অপেক্ষা করার প্রয়োজন নেই যে আমি ট্রেন্ডটা বুঝবো কিভাবে, বা ট্রেন্ড বোঝার জন্য আপনার হচ্ছে বড় মাপের কোনো সায়েন্স আপনাকে জানা লাগবে, বিষয়টা এরকম না। প্রথমে আমরা ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করার জন্য একটু বড় টাইম ফ্রেমে যাব। একটু বড় টাইম ফ্রেমে কেন যাব? ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করার জন্য একটু বড় টাইম ফ্রেমে আমরা এই কারণে যাব, কারণ তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে মার্কেটটা একটু বড় করে দেখা যায়। আপনি যত বড় করে মার্কেটকে দেখবেন, তত কনফিউশন কম হবে। ছোট মার্কেট ছোট মার্কেট আমাদেরকে দ্রুত কনফিউজ করে। ছোট টাইম ফ্রেম, আপনি ছোট টাইম ফ্রেমে যান, মনে হবে যে এক্সট্রিম মুভমেন্ট হইতেছে মার্কেটে। বাট আপনি একটু বড় টাইম ফ্রেমে যান, এটা আপনাকে কিন্তু একটু হলেও রিল্যাক্স মেন্টালিটি দিবে। আপনাকে একটা ট্রেড নিতে গেলে একটা ডিসিশন নেওয়ার সুযোগ দিবে। দেখেন 4 আওয়ার, আপনি যদি ডেতে যান তাহলে হচ্ছে কি আপনি কিন্তু আরো আরো মুভমেন্টটাকে আরো স্মুথ মুভমেন্ট পাবেন। অর্থাৎ ডেতে মুভমেন্টের ক্ষেত্রে মার্কেট কিন্তু দেখেন কত সুন্দরভাবে মার্কেট আপনাকে ক্লিয়ার ডিরেকশন দিয়ে 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 মার্কেট কিন্তু যাচ্ছে। তাহলে প্রথমে আমরা ডে অথবা 4 আওয়ারে যাব। তাহলে আমি এখন ডেতে আসলাম। ডেতে এসে আমরা ইন্ডিকেটর সেকশনে চলে যাব। ইন্ডিকেটর সেকশন আমাদেরকে যেটা করবে, সহজে আমাদেরকে চুজ করার সুযোগ দিবে যে মার্কেট ট্রেন্ডের বর্তমান কন্ডিশন কি। মার্কেট ট্রেন্ড চুজ করার জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স হইতে হবে, বিষয়টা এরকম না। দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে একদম শিওর করে বলি, এই মার্কেটে কেউই কেউই বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আসলে আমি হচ্ছে গিয়ে মার্কেটের ফিউচার জানি। নো ওয়ান নোস, কেউই আসলে মার্কেটের ফিউচার জানেন। আপনি অনেক এক্সট্রা অর্ডিনারি টুলস সম্বন্ধে জানেন, আপনার কাছে হচ্ছে গিয়ে অনেক এক্সট্রা অর্ডিনারি কোর্স সম্পর্কে আপনার নলেজ আছে। আপনি হচ্ছে গিয়ে এখন অনেক মানে অ্যাডভান্সড লেভেলের হচ্ছে গিয়ে আপনার অ্যানালাইসিস সম্পর্কে আপনার ধারণা হয়েছে। যাই হোক, কখনোই এইটা সম্ভব না যে আপনি একদম এক্সাক্ট রাইট এবং অলওয়েজ আপনার ফিউচার মার্কেটের জানা লাগবে। মার্কেটে ফিউচারে কি হতে যাচ্ছে এটা কেউই জানে না। যদি ফিক্স করে আপনাকে কেউ একবার বলে দেয় যে এটা হচ্ছে গিয়ে ফিউচার আমি জানি, তাহলে তখনই তার কাছ থেকে আপনি হচ্ছে গিয়ে দূরে সরে চলে আসবেন। কারণ ফিউচার জানে এই শব্দ বলা লোক অলওয়েজ টু মাচ রিস্কি। নোবডি নোজ দ্য ফিউচার। যা আমরা করতে পারি সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে একটা প্রিডিকশন করতে পারি। সো এখানে দেখেন দুইটা টুলস, দুইটা একই টুলস আমি দুইবার নিয়েছি। সিম্পল মুভিং এভারেজ আমার খুবই প্রিয় জিনিস অ্যানালাইসিস করার জন্য মার্কেট ট্রেন্ড। এবং এই সিম্পল মুভিং এভারেজ ইউজ করে যদি আপনি জাস্ট হচ্ছে ট্রেড করেন, এখানে যারা আমরা একসাথে কানেক্টেড আছি বা যারাই ট্রেডার আছি, আপনি অ্যাডভান্স ট্রেডার হন অথবা হচ্ছে গিয়ে আপনি বিগিনার ট্রেডার হন, আমি আপনাকে যে কোনো চার্টে সেম অ্যানালাইসিস দেখাই দিই। নো ম্যাটার হোয়াট ইজ ইউর চার্ট, আপনি দেখবেন একদম সেম কন্ডিশন। তো আমরা সেটিংসে যে আমরা হচ্ছে লেংথ যেটা আছে লেংথটাকে একটাকে আমরা হচ্ছে গিয়ে 50 করে দিব। আমি হচ্ছে গিয়ে এখানে জাস্ট ট্রেনিং এর সহজ করার জন্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যেটা বিগার টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেমের আপনার হচ্ছে মুভিং অ্যাভারেজ, সেটাকে হচ্ছে আমি রেড করে দিই। আপনারা আপনাদের মতো চুজ করতে পারেন। এবং পাশাপাশি আমি হচ্ছে স্টাইলের ক্ষেত্রে এটাকে হচ্ছে গিয়ে একটু আপনার হচ্ছে গিয়ে বাড়িয়ে নেয়া, হ্যাঁ, থিকনেসটা একটু বাড়িয়ে নেয়, যাতে করে হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে এটাকে ডিফারেন্ট করা সহজ হয়, ডিফারেন্সিয়েট করাটা আর সহজ হয়। কেমন, এই যে আমি 50 মুভিং অ্যাভারেজ এখানে ড্র করে ফেলেছি। এবার সেকেন্ড যে মুভিং অ্যাভারেজটা আছে সেটাকেও আমি যদি ড্র করি তাহলে আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেকেন্ড মুভিং অ্যাভারেজ এটাতে আছে হচ্ছে 9, এটাকে আমি নিয়ে যাব হচ্ছে 20। এই দুইটা মুভিং এভারেজ হচ্ছে কি আমি ইউজ করে থাকি। অনেকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মুভিং এভারেজ ইউজ করে থাকতে পারেন, ইটস ডিফারেন্ট, নো প্রবলেম, দ্যাটস ইট, সিম্পল। তাহলে দুইটা মুভিং এভারেজ আমি এখানে সেট করে ফেলি। এবার আমরা আন্ডারস্ট্যান্ডিং এ যাই, হ্যাঁ, যে আমাদের বর্তমানে ট্রেন্ডের কন্ডিশন কি আছে। তো ট্রেন্ডের জন্য আমরা দুইটা কাজ করব। একটা কাজ হচ্ছে এখানে দুইটা মুভিং এভারেজ কেন নেওয়া হলো। প্রথম মুভিং এভারেজ যেটা হচ্ছে গিয়ে আপনার বিগার টাইম ফ্রেম, অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে একটু স্বাস্থ্য বেশি। এটা হচ্ছে গিয়ে আপনার বড় টাইম ফ্রেম, বিগ টাইম ফ্রেম। এটা হচ্ছে বিগ টাইম ফ্রেম, রাইট। এরপরে যে মুভিং এভারেজটা আছে
এটা হচ্ছে স্মলার টাইম ফ্রেম, অর্থাৎ দিস ওয়ান, এটা হচ্ছে আপনার স্মলার টাইম ফ্রেম, স্মলার টাইম ফ্রেম। বাস, এই দুইটা টাইম ফ্রেম আমাদের এখানে কিন্তু আছে। তাহলে এই দুইটা টাইম ফ্রেম কেন নিলাম সেটা একটু আলোচনা করি। তো তার আগে মুভিং এভারেজ সম্পর্কে জাস্ট একটু প্রাইমারি লেভেলে বলে নিই। আপনারা এখানে যারা আছেন হয়তো বা মুভিং এভারেজ সম্বন্ধে শুনেছেন, তাও আমি একটু বলি। এটা হচ্ছে ছোটবেলায় আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতাম, যেখানে হচ্ছে 10টা জিনিস, 10টা আপনার হচ্ছে গিয়ে পণ্য আমরা কিনলাম বাজার থেকে। একটার দাম হচ্ছে 10 টাকা, একটার দাম 12 টাকা, একটার দাম 15 টাকা, একটার দাম 18 টাকা। 10টা পণ্যের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসকে সেটাকে আমরা একসাথে যোগ করলাম। সেটা যোগ করলে পারে যেটা অ্যাভারেজ আসে, যেমন 10, হ্যাঁ, 12, 15, 18, তারপরে হচ্ছে 20। তাহলে আমরা কিন্তু জানি ম্যাটারটা কি, অ্যাভারেজ কাকে বলে। অ্যাভারেজ হচ্ছে এই সবগুলাকে আমি যোগ করব, যোগ করে আমি যে সবগুলার অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটাকে আমি ভাগ দিব কত দিয়ে, 5 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসে, যে সংখ্যাটা আসে, সেই সংখ্যাটাই হচ্ছে বেসিকলি মুভিং অ্যাভারেজ। সেই সংখ্যাটাকে বলা হয় অ্যাভারেজ। এক্স্যাক্টলি এখানে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এই 50 যে মুভিং অ্যাভারেজ আছে, এটার মানে হচ্ছে গত 50টা, এখানে আপনি যে টাইম ফ্রেমটা চুজ করবেন, যে টাইম ফ্রেমটা আপনি চুজ করবেন, আমি এখানে একদিন চুজ করেছি, আমি এখানে হচ্ছে গিয়ে যে কোনো টাইম ফ্রেমই চুজ করতে পারি। তা আমি 4 আওয়ার চুজ করলাম, তাহলে দেখি কন্ডিশনটা কিরকম দাঁড়ায়। সেম 4 আওয়ারও আমি চুজ করতে কিন্তু পারি, নো প্রবলেম। তাহলে আমি হচ্ছে গিয়ে 4 আওয়ারও চুজ করতে পারি, ডেও চুজ করতে পারি। তা আমি হচ্ছে গিয়ে এখানে ডেটা চুজ করে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, অর্থাৎ এখানে এক একটা ক্যান্ডেল যখন স্টার্ট হলো এবং ক্লোজ হলো, এক এক দিনকে রিপ্রেজেন্ট করলো। এক একটা ক্যান্ডেল এক এক দিনকে রিপ্রেজেন্ট করলো। আমি একটু জুম করে তারপর ক্যান্ডেলের বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে এই ক্যান্ডেলটা আছে, বিগার ক্যান্ডেল, দ্যাটস দ্য ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে যে এই ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, অর্থাৎ কত, 1.0924। আর এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস হচ্ছে 1.0725। অর্থাৎ ওই দিনে মার্কেট প্রাইস প্রায় হচ্ছে 200 পিপস, যেখান থেকে প্রাইস স্টার্টিং হয়েছিল সেখান থেকে প্রাইস 200 পিপস ফল করেছিল। তাহলে এই ক্যান্ডেলটার যে ক্লোজিং প্রাইস, অর্থাৎ এই যে 0.0725, এই প্রত্যেকটা ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলও সেম। এই যে নেক্সট ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলের ক্লোজিং কত, তারপরের ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে, আমরা একটু যদি এই ক্যান্ডেলটাকে উপরে তুলে দিই, পরের ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে 1.0803। এইভাবে করে প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং কে যোগ করলাম। 50টা ক্যান্ডেলের ক্লোজিং কে যোগ করার পর যে প্রাইসটা আসলো, 50টা ক্যান্ডেলকে আমরা ডে ক্যান্ডেলকে যোগ করার পর যে প্রাইসটা আসলো, সেই প্রাইসটার গড় হচ্ছে বর্তমানে যে জায়গায় প্রাইসটা আছে কোথায়, সেটা হচ্ছে আপনার 1.0413। 1.0413 এটা হচ্ছে গিয়ে এক্সাক্ট প্রাইস। কেমন, একদম এক্সাক্ট প্রাইস। দেখেন এখানে কিন্তু যে উপরে দুইটা সংখ্যা কিন্তু লেখা আছে, 1.0411, 1.0411। আপনি এই যে মুভিং এভারেজের পাশে লেখা আছে SM এর সাথে 1.0411, আর নিচেরটা হচ্ছে 1.1092। আমরা একটু দেখি ইন্টারেস্টিং ফ্যাক্টর কোথায়। তাহলে এটার প্রাইসটা কত দেয়া আছে, এই 50 মুভিং এভারেজের প্রাইস হচ্ছে 1.0411, এটা হচ্ছে 50 মুভিং এভারেজের প্রাইস। 50 SMA প্রাইস। কেমন, এরপরে আসেন হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে 1.03751, 1.03751, এটা হচ্ছে 20 সিম্পল মুভিং এভারেজ এর হচ্ছে আপনার প্রাইস। এই দুইটা আমরা ক্লিয়ার। এখন আমরা ট্রেড আন্ডারস্ট্যান্ড করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের কাছে যে বড় টাইম ফ্রেম আছে, অর্থাৎ 50 মুভিং এভারেজ যেটা আছে, আমরা দেখব
যে বর্তমানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা বর্তমান প্রাইস কত 1.0328 রানিং প্রাইস কত রানিং প্রাইস হচ্ছে কারেন্ট প্রাইস যেটাকে বলি আমরা এক্সাক্ট কারেন্ট প্রাইস হচ্ছে 1.0328 এই প্রাইসটা 50 মুভিং অ্যাভারেজ যে প্রাইস আছে তার থেকে উপরে না নিচে একদম ক্লিয়ার একটা ওয়ার্ড তার থেকে উপরে যদি থাকে তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ড আর যদি তার থেকে নিচে থাকে তাহলে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড একদম ক্লিয়ার সিনারি এখানে কোনো ধরনের আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্ট কোনো স্পিচ নাই এখন আপনি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করতে পারেন নাই তাহলে আপনি ওই পেয়ারে ট্রেডই দিবেন না কারণ এই মার্কেটে থাউজেন্ড ইনস্ট্রুমেন্টস আছে আপনি কেন একটা ইনস্ট্রুমেন্টে আপনাকে হচ্ছে গিয়ে ট্রেড করতে হবে হোয়ারেস আপনার জন্য কিন্তু অফুরন্ত অফার আছে আপনি যে কোনো পেয়ারে ট্রেড করেন নো প্রবলেম কোনো ধরনের পেয়ারে ট্রেড করলেই এমন হবে না যে আপনার কাছে ডলার আসবে না আপনি যে পেয়ারেই ট্রেড করেন আপনার ম্যাটারটা হচ্ছে পিপসে কোনো পেয়ারের সাথে না আপনি কোনো একটা পেয়ার চুজ করছেন পছন্দ করছেন ইটস ওকে এর মানে এই না যে ওই পেয়ার আপনাকে হচ্ছে গিয়ে 10 পিপসে বেশি টাকা দিবে আর যে পেয়ার আপনার হচ্ছে গিয়ে ক্যালকুলেশনে মিলে গেল সে পেয়ার আপনাকে পেমেন্ট কম করবে 10 পিপস হলে নট লাইক দ্যাট তাহলে যদি একই পেমেন্ট আমাকে করে তাহলে আমি কেন যে পেয়ারে আমি ক্লিয়ার না ট্রেন্ড আমি এখনো স্পষ্ট না ওই প্রাইসে আমি কেন ট্রেড করব দেখেন কতটা স্পষ্ট অর্থাৎ 50 মুভিং অ্যাভারেজ আপনাকে বলতেছে যে বর্তমানে যে প্রাইস আছে সেই প্রাইসে 50 মুভিং অ্যাভারেজের নিচে আছে প্রাইস তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কোনোভাবেই আমরা হচ্ছে গিয়ে বাই দিব না ইম্পসিবল যত ধরনের নিউজ আপনার কাছে থাকুক আপনি দিবেন না দেখেন মার্কেট কিন্তু আজকে অনেকবার হ্যাঁ এই যে এখন আমরা যদি ডেতে যাই তাহলে দেখা যাবে আপনার হচ্ছে প্রাইস 1.0413 ওকে ফাইন চলেন আমরা এটাকে একটা শর্ট টাইম ফ্রেমে দেখি যে আমাদেরকে কি বললো আমরা কিন্তু ডেতে বিগ সিনারিওটা দেখে নিলাম চলেন এবার 4 আওয়ারে দেখি কি ছিল ঘটনা 4 আওয়ারে মুভিং এভারেজে প্রাইস ছিল 1.375 3.75 সেই প্রাইস থেকেও কিন্তু এখনো নিচে আছে প্রায় অলমোস্ট তার থেকে মার্কেট প্রায় 50 পিপস নিচে আছে হ্যাঁ 40 পিপস নিচে আছে যেখানে আপনার হচ্ছে গিয়ে স্মল মুভিং এভারেজ ছিল কিন্তু আমরা যদি এটাকে 30 মিনিটে দেখি ছোট টাইম ফ্রেম কিভাবে আমাদেরকে হচ্ছে গিয়ে অনেক সময় কনফিউজ করে দেয় ছোট টাইম ফ্রেমেও এখানে স্মল টাইম ফ্রেমেও কিন্তু একবার শুধুমাত্র হচ্ছে কি এটাকে ক্রস করে গেছিল যেটা হচ্ছে আপনার ওই এনএফপি নিউজের সময় এই ক্যান্ডেলটা শুধু তা বাদে কিন্তু আলটিমেট যে গোল মার্কেট সেটা কিন্তু সে ডাউন ট্রেন্ডিং আছে তাহলে ট্রেন্ডটা যদি আমরা পারফেক্টলি সিলেক্ট করে নেই এবার এই ট্রেন্ডের অ্যানালাইসিসে আপনি যে কোনো পেয়ারকে ফেলে দেন যে কোনো নো ম্যাটার হোয়াট আপনার পছন্দের কারেন্সির কোনটা সেটাকে আপনি ফেলে দেন জিবিপি ইউএসডি যে কোনো নো ম্যাটার মানে হুইচ ওয়ান আপনি কোন কারেন্সিতে ট্রেড করতে চান সেই কারেন্সিতে প্রথমে আপনি টাইম ফ্রেমটাকে আপনি ডে টাইম ফ্রেমে চলে যান চলে যেয়ে বর্তমান কন্ডিশনটা একটু দেখি আমরা কত আছে দেখেন কতটা স্পষ্ট মার্কেট ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করা যায় মার্কেট ট্রেন্ড আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনাকে কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজেই এনাফ প্রত্যেক দিন ট্রেড করার আগে জাস্ট একবার আপনি চার্টে এই মুভিং এভারেজটাকে একবার লক্ষ্য করে দেখেন কোথায় আছে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই একদম সিম্পল ম্যাটার এখানে 1.2439 1.2439 হচ্ছে 50 মুভিং এভারেজ এবং 1.2439 50 মুভিং এভারেজে হচ্ছে গিয়ে আপনার মুভিং এভারেজ সি মার্কেট এখন কোথায় আছে সেখান থেকে মার্কেট হচ্ছে গিয়ে মার্কেট দেখেন ঠিক 93 কে টাচ করে আমরা একটু খেয়াল করে দেখি মার্কেট ঠিক 93 কে টাচ করে একদম মাথা বরাবর টাচ করে মার্কেট প্রাইস কিন্তু ফল করেছে এবং কত ফল করেছে দেখেন ডাউন ট্রেন্ড এবং সেখান থেকে 93 থেকে 95 অলমোস্ট 100 পিপস ফল করছে সিম্পল মুভিং এভারেজ থিওরি তাহলে আমি আপনি আসলে অপেক্ষায় আছি আসলে কিসের জন্য কেউ আমাকে এসে বলে দিবে যে এখান থেকে মার্কেট সেলে যাবে কেউ আমাকে এসে বলে দিবে যে কেউ আমার এখান থেকে মার্কেট বাইরে যায় কেন তাহলে আমরা প্রপারলি এটাকে আসলে আন্ডারস্ট্যান্ড করি না
বা আমরা এটাকে নিয়ে যথেষ্ট নলেজ নেয়ার প্রয়োজন মনে করি না। তা আমি বিশ্বাস করি আমরা যদি এইটাকে পারফেক্টলি নলেজ নেই, এইটুকু শুধু আন্ডারস্ট্যান্ড করেন, বিলিভ মি বাই হার্ট, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ট্রেন্ডটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যদি আপনাদের আরো সময় লাগে, প্রয়োজনে আমাদের সাথে, আপনারা তো কারো না কারোর সাথে কানেক্টেড, আমাদের সাথে ফিজিক্যালি দেখা করে বসে একসাথে তারপর ট্রেডটাকে আন্ডারস্ট্যান্ড করেন। ট্রেন্ড ক্লিয়ার না হয়ে আপনি ট্রেড করেন, একটা সিঙ্গেল ট্রেডও দিন না। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আপনি যদি পারফেক্টলি ট্রেন্ডটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং ট্রেন্ডের পক্ষে থাকতে পারেন, ঘুরে ঘুরে এসে আপনাকে অনেক বেশি লস করা লাগবে না। একটা জিনিস মাথায় রাখেন, ট্রেন্ডের পক্ষ থেকে আপনি কখনো অনেক বড় লস করবেন, কিন্তু ট্রেন্ডের এগেনস্টে যে আপনি অনেক বড় লস করতে পারেন। যেমন এখানে আমরা যদি গোল্ডের চার্টের ক্ষেত্রে দেখি, দেখেন আমরা কন্টিনিউয়াসলি, আমি অনেককে দেখেছি এবং আমি যদিও একাধিকবার একাধিক ব্যক্তিকে এটা বলার চেষ্টা করেছি যে নেভার ডু ইট। কখনোই আপনি হচ্ছে গিয়ে গোল্ডের বর্তমান যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ড হচ্ছে গিয়ে আপনার বাই, তাহলে আপনি আপ ট্রেন্ড মার্কেটে কেন হচ্ছে গিয়ে সেল থেকে প্রফিট নিয়ে সেখান থেকে আবার এটাতে হ্যাপি থাকবেন আপনি, সেটা আমাকে বলেন। কিন্তু অসংখ্য পিপল না করা সত্ত্বেও, ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য পিপল, আমি যে পরিমাণ পোর্টফোলিও গত 2 সপ্তাহে আপনার হচ্ছে গিয়ে মাইনাস হইতে দেখছি, আমি নিজের চোখে, আমি টু মাচ পেইনফুল যে এটা আসলে এতবার বলার পরেও কেন এটা হয়, কি কারণে আসলে মানে আমরা আমরা 5 মিনিটের ক্যান্ডেল দেখে ডিসিশন নিতে যাই, এত তাড়াহুড়া আমাদের মধ্যে কেন কাজ করে, আই ডোন্ট নো। একদম হারি হয়ে যায় আমরা, কুইক, এখনই লাগবে নাও, আমরা কি যেন একটা হারিতে থাকি যে এখনই আমাকে ডিসিশন নিতে হবে। গোল্ডের মতো পেয়ার যেখানে আপনার হচ্ছে মার্কেট মুভমেন্ট 200 300 400 পিপস, আজকের দিনে কত পিপস মুভমেন্ট হয়েছে? আজকে মার্কেট ওপেনিং যদি আমরা ধরি, সেখান থেকে প্রায় আপনার হচ্ছে 300 পিপস মুভমেন্ট হয়েছে, যেখানে 300 পিপস মুভমেন্ট কিন্তু খুব বেশি মুভমেন্ট না। সেখানে আমরা 5 মিনিটসের চার্টে দেখে, 1 মিনিটের চার্টে দেখে, 15 মিনিটের চার্টে দেখে আমরা ট্রেড নিতে চাই, এবং রেজাল্ট কি আসে ফাইনালি, যে আমাদের রেজাল্ট আসে হচ্ছে গিয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম এগেনস্ট দ্য ট্রেন্ড চলে যাই, মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, এগেনস্ট দ্য ট্রেন্ড গেলে কিছু প্রফিট যে আসে না তা না, ওই যে বললাম যে কিছুটা তো এগেনস্টে মার্কেট যাই। দেখেন এখানে আপনাকে কবে থেকে কত দিন ধরে ক্লিয়ার ইন্ডিকেশন দেয়া মার্কেট, এই যে ক্লিয়ার ইন্ডিকেশন দেয়া, এইখান থেকে 50 মুভিং অ্যাভারেজের উপরে ক্রস করে মার্কেট চলে গেছে। কয় তারিখ থেকে? 9 জুন 2025। অর্থাৎ 9 জুন থেকে 9 জানুয়ারি থেকে আপনাকে মার্কেট বলতেছে যে আমি কমপ্লিটলি আপ ট্রেন্ডে আছি। 9 জানুয়ারি থেকে মার্কেট বলতেছে কমপ্লিটলি আপ ট্রেন্ডে আছে। আজকে ফেব্রুয়ারির 7 তারিখ, আমরা কিন্তু এখন পর্যন্ত অসংখ্য ট্রেডার আছি যারা হচ্ছে সেলের পজিশনকে হোল্ড করে রাখছি, এবং সেলের পজিশনকে হোল্ড করে আমরা পেইন নিচ্ছি, শুধু কন্টিনিউয়াসলি পেইন নিচ্ছি, কন্টিনিউয়াসলি পেইন নিচ্ছি। ট্রেন্ডের এগেনস্টে চলে যাই, মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রেন্ডের এগেনস্টে চলে যাই। আমরা ট্রেড নেই, আনুমানিক, অনুমান নির্ভর, এবং আমরা ট্রেন্ডের এগেনস্টে চলে যাই। তাহলে আপনাকে ক্লিয়ার কনফার্মেশন দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে ট্রেন্ডের এগেনস্টে কেন ট্রেড নিব, আমরা কেন নেই? আমরা এই যে মার্কেট আপনার হচ্ছে গিয়ে 2690 থেকে মার্কেট যখন আপনার হচ্ছে 2662 পর্যন্ত আসে, আমরা ওইটুকু জায়গায় প্রফিট নিয়ে আমরা হচ্ছে মনে করি আমরা গেইন করে ফেলেছি। দেখেন এখানে মার্কেট ফল করছে, ঠিক আছে, 2690 থেকে আপনার 62 পর্যন্ত, কিন্তু মার্কেট যখন উঠলো তখন 2661 থেকে এক টানে মার্কেট উঠলো হচ্ছে আপনার 2723 পর্যন্ত, অর্থাৎ উঠলো কিন্তু আরো বেশি, অর্থাৎ 600 পিপস, প্রায় 630 পিপস। তারপর আবার কিছুটা ফল করছে, আমি মেনে নিলাম, এখান থেকে কত পিপস, 2715 থেকে মার্কেট কিছুটা ফল করছে আপনার হচ্ছে গিয়ে 2690 পর্যন্ত, ঠিক আছে, 25 পিপস ফেল করছে। কিন্তু আবার খেয়াল করে দেখেন সে উঠার সময় কত উঠছে, 2700 থেকে একদম একটানে উঠছে হচ্ছে গিয়ে 2762 পর্যন্ত, দুইবার আইডেন্টিক্যাল ঘটনা। অর্থাৎ সে ফল করছে 300 পিপস, উঠছে 600 পিপস, আবার হচ্ছে গিয়ে ফল করছে 250 পিপস, উঠছে 600 পিপস। আবার খেয়াল করেন এখানে, ঠিক আছে, কিছুটা ঘটনা এরকম, এটা অল্প একটু আপনার হচ্ছে মাইনাসে আসছে, আবার সে 300 পিপস মাইনাস আসছে, বাট যখন আবার সে প্লাসে গেছে দেখেন 2739 থেকে প্রাইস উঠছে আপনার 2881 পর্যন্ত। তাহলে হোয়াই, আপনি কেন এই এই পরিমাণ পেইন আমরা কেন নিব, যে মার্কেট সেলে যাবে ওইটুকু প্রফিট আমরা নিব কেন? প্রত্যেকটা
প্রত্যেকটা মুভমেন্ট থেকে আপনি তো প্রফিট নিব না ভাই, আবার আপনার তো প্রয়োজন নেই। আপনি অল্প একটু প্রফিট যদি নিতে পারি ট্রেন্ডের পক্ষ থেকে এনাফ। এই মার্কেট এত অপরচুনিটি দেয়, আপনি চিন্তা করেন শুধুমাত্র 10 সেন্টের ট্রেডও যদি হয়, আর ইন্টু 300 পিপস লাগে না, আপনি যদি শুধুমাত্র এক হয় হচ্ছে ইটস লাইক $100। $100 মানে বাংলাদেশের টাকায় আলটিমেটলি আপনার হচ্ছে 12,500 টাকা। ওয়ারেস যে দেশের স্যালারি আপনার হচ্ছে 1,000 টাকা, সেখানে আপনি যদি এই 12,500 টাকাকে মাত্র 5টা ট্রেডিং ডেতে নিয়ে যেতে পারেন 2,000 টাকা। অনলি 10 সেন্টের এক দিন অথবা 5টা ট্রেড আপনাকে 73,000 টাকা দিতে পারে। এই 73,000 টাকা আর্নিং করার জন্য আপনি কোনোভাবে কি, আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন, কোনোভাবে কি 20 থেকে 30 লক্ষ টাকার নিচে ইনভেস্টমেন্ট করে কোন একটা বিজনেস থেকে আপনি প্রফিট গেদার করার আশা করতে পারেন? আমাদের দেশ হচ্ছে সেই দেশ ব্রাদার, যেখানে 1 কোটি টাকা বিনিয়োগ করলে, 1 কোটি টাকা ব্যাংকে আপনার হচ্ছে ডিপোজিট রাখলে আপনি প্রফিট পান মাত্র 67,000 টাকা বা 70,000 টাকা। সেখান থেকে মাত্র 5টা ট্রেডিং ডে আপনাকে দিতে পারে জাস্ট 100 পিপস করে গেইন 73,000 টাকা। তাহলে আপনাকে অনেক ট্রেড খুঁজতে হবে কেন? ওয়াই? আমি আপনাদেরকে দেখাই কনফার্মেশন। তাহলে আমি তো আপ ট্রেন্ড পাইলাম, তাহলে আমরা হচ্ছে কি কেন আরো একটা মুভিং এভারেজকে এখানে ইউজ করেছি সেটা একটু দেখাই। এবার আমরা ট্রেডটা কনফার্মেশনের সাথে নিব। কনফার্মেশনের জন্য আমরা হচ্ছে একটু 4 আওয়ারে চলে যাব। কনফার্মেশন কি আমি সেটা একটু ক্লিয়ার করছি। মার্কেট আপ ট্রেন্ডে আছে, ইটস ওকে, আমি ক্লিয়ার যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, নো প্রবলেম। মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা হচ্ছে ট্রেড নিব, বাই নিব, নো প্রবলেম, ওকে। কিন্তু আমরা হচ্ছে কি তার মানে হচ্ছে কি আমরা এইখান থেকে বাই নিব, এই প্লেস থেকে বাই নিব, আমরা কি এই প্লেস থেকে বাই নিব? অনেকে আমি দেখছি আপ ট্রেন্ডে বাই নিচ্ছেন, ইটস ওকে, কিন্তু বাইটা নিচ্ছেন কোথায় থেকে দেখেন, সেটাও একটা পেইনফুল ঘটনা। তখন আমাকে আবার বলে আপনি তো বলছেন আপ ট্রেন্ডে বাই নিতে, ইটস ওকে, তাহলে আমি তো বাই নিছি। আমি বলছি ঠিক আছে বাই নিতে বলছে, কিন্তু বাইয়ের জন্য আপনাকে তো অপেক্ষা করতে হবে। মার্কেট বাই নেওয়ার জন্য আপনাকে কয়বার সুযোগ দেয় দেখেন, তাহলে না আপনি বুঝবেন। যখনই মার্কেট বাই নেওয়ার টাইম কখন, আপনি কখন কখন বাই নিবেন, একদম কি পয়েন্ট নোট করে নেন। আমরা কনফার্ম হয়ে গেলাম মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমি গোল্ডের ক্ষেত্রেই চলে আসলাম। আমরা এখানে ট্রেন্ড হচ্ছে, আমি ট্রেন্ড সিলেক্ট করলাম, ইয়ার ট্রেন্ড হচ্ছে আমার আপ ট্রেন্ড। আচ্ছা ওকে, এবার আপ ট্রেন্ডে আমি কখন হচ্ছে বাই নিব? আমি কি চাইলেই বাই নিয়ে নিব? না, আমি বাই নিব হচ্ছে দেখেন এইখানে, যেমন কনফার্মেশনটা আমি পেয়েছি হচ্ছে এখানে। কি কনফার্মেশন? যখন আমার 50 মুভিং অ্যাভারেজকে 20 মুভিং অ্যাভারেজ নিচ থেকে উপর দিকে, খেয়াল করতে হবে, নিচ থেকে উপর দিকে, অর্থাৎ হচ্ছে নিচে থাকে মুভিং অ্যাভারেজটা, সেটা 50 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে উপর দিকে যখন ক্রস করে যায়, তখনই হচ্ছে আমার কাছে কনফার্মেশন চলে আসে যে হ্যাঁ এখন থেকে আমি বাই ট্রেড নিতে পারি। আমি কিন্তু কনফার্মেশন পেয়ে গেলাম। কনফার্মেশন পাওয়ার পরে আমাদের অ্যানালাইসিসে আপনারা খেয়াল করবেন বলা আছে যে কনফার্মেশনের সাথে আপনি বাই করবেন, কনফার্মেশনের সাথে সেল করবেন। হোয়াট ইজ কনফার্মেশন আমরা একটু দেখি। এই দেখেন এইখান থেকে মার্কেটটা আবার কিন্তু রিট্রেস করছে, এই তো ব্যাক করে আসছে। কোথায় ব্যাক করে আসছে? যখন কনফার্মেশনের পর মার্কেট 20 মুভিং এভারেজেও হিট করছে, অর্থাৎ দেখেন কোথায় থেকে কোন পর্যন্ত আসলো, দ্যাট ইজ দ্য প্লেস, ফার্স্ট প্লেস। ওকে, আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না যে মার্কেট আমাদের 50 মুভিং এভারেজকে টাচ করবে কি না, বাট আমি আপনাদেরকে বলছি যখন প্রাইস এই হাই থেকে অর্থাৎ 2663 থেকে যখনই আপনার হচ্ছে 20 মুভিং এভারেজকে টাচ করবে, আপনি সাথে সাথে বাই নেয়ার জন্য আদর্শ প্লেস পেয়ে গেলেন। কোনো কারণে যদি মিস করেও ফেলেন, তাহলে হচ্ছে কোনো কারণে ধরে আপনি এসে এই ট্রেডটা পেলেন না, আপনি এসে দেখলেন আপনার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে এইখানে চলে আসছে, প্রাইসটা হচ্ছে এই জোনে চলে আসছে। খেয়াল করেন এটা একটা জোন, এইটা একটা জোন, এগুলা কিন্তু টু মাচ রিস্কি জোন। আমরা এইসব জোনে একবারও বাই নিব না। যদিও মার্কেট আপ ট্রেন্ড,
আমরা কিন্তু এই জোনগুলোতে ট্রেড নিব না, খেয়াল করে দেখি। এগুলো আমাদের ট্রেড নেয়ার জোন না, এগুলো আমাদের ট্রেড নেয়ার জোন না। আমরা আপ ট্রেন্ডে আছি মার্কেটে, কিন্তু আমরা কখনোই এই জায়গায় আমরা কখনো হচ্ছে গিয়ে আপনার বাই নিব না। এই যে এখানে একটা জোন আছে, এখানে, বা এই যে এখানে একটা জোন আছে, এখানে আমরা এই জোনগুলোতে কখনোই বাই নিব না। কেন? কারণ যখন মুভিং এভারেজ থেকে, এটা একটা অ্যালার্মিং টাইম আছে, যখন মুভিং এভারেজ থেকে প্রাইস, যখন মুভিং এভারেজ থেকে প্রাইস দূরত্ব, মুভিং এভারেজ থেকে প্রাইসের দূরত্ব বেড়ে যায়, সি, এই যে মুভিং এভারেজ থেকে প্রাইসের দূরত্ব কিন্তু বেড়ে গেছে। যখনই মুভিং এভারেজ থেকে প্রাইসের দূরত্ব বেড়ে যায়, যত দূর বাড়তে থাকে তত দূর আপনার ট্রেন্ডের পক্ষে ট্রেড নিলেও সেটা আপনার জন্য এবং আমার জন্য রিস্কি ট্রেড হয়ে যায়। যত দূর দূরত্ব বাড়তে থাকে তত দূর আপনার হচ্ছে রিস্কের পরিমাণ বাড়তে থাকে। এইভাবে করে আপনি যদি ট্রেড নেন যেখানে মুভিং এভারেজ থেকে দূরত্বে আছে ট্রেড, তাহলে কিন্তু আপনি আবারও সেই রিস্কের মধ্যেই থাকলেন। দেখেন, একটু অপেক্ষা করাই তো লাগবে। বাই করতে গেলে পরে একজন বায়ারকে অপেক্ষা করতে হয়। একজন পারফেক্ট বিজনেসম্যান কাকে বলে? যিনি হচ্ছে সঠিক সময়ের অপেক্ষায় থাকেন। আপনি এই জোন থেকে ট্রেড নেবেন না, আমি লিখে দিচ্ছি, নো ট্রেড জোন, বাই জোন বাট নো ট্রেড জোন, নো ট্রেড জোন, এখানে ট্রেড নেওয়া যাবে না। ট্রেড কোথায় নিব আমরা? ট্রেড আপ ট্রেড, কিন্তু ট্রেড আমরা কোথায় নিব? ট্রেড আমরা নিব যখন হচ্ছে কি প্রাইস অন্তত 20 মুভিং এভারেজকে টাচ করে। প্রাইস যখন 20 মুভিং এভারেজকে টাচ করে, দেখেন প্রাইস আরো নামছে, বাট আমি বলতেছি আপনি 20 মুভিং এভারেজকে টাচ করলে ট্রেড নিয়ে নেন, নো প্রবলেম। এটা একটা প্লেস। তারপরে আপনি এখানে খেয়াল করে দেখেন, প্রাইস আবার টাচ করছে 20 মুভিং এভারেজকে, নিয়ে নেন। আপনি এখান থেকে একটা ট্রেড নেন। আপনি আবারও হচ্ছে গিয়ে আপনার এখান থেকে একটা ট্রেড নিতে পারতেন। ধরেন এটা মিস করছেন, আবার 20 মুভিং এভারেজকে টাচ করছে, এখান থেকে আপনি ট্রেড নিয়ে। 20 মুভিং এভারেজ কেন টাচ করার কথা বলতেছি? কারণ অনেক সময় খেয়াল করে দেখেন মার্কেট শুধু 20 মুভিং এভারেজকে টাচ করি উপরে উঠে যায়, তাহলে আমি কিন্তু একটা বড় ট্রেডের সুযোগ হারাবো যদি আমি অপেক্ষা করি যে মার্কেট আবার 50 মুভিং এভারেজকে টাচ করুক। 50 মুভিং এভারেজকে টাচ করলেও আপনি ট্রেড নিতে পারেন, তবে সেটাকে আমরা কনজারভেটিভ ট্রেড বলতে পারি, যে আমি অপেক্ষা করতেছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তারপর আমি ট্রেড নিব, নেন, নো প্রবলেম। বাট আপনি যদি 20 মুভিং এভারেজ কেও টাচ করে প্রাইস, আপনি চাইলে কিন্তু ট্রেড নিতে পারেন, সি, এখানেও কিন্তু আপনার কাছে 20 মুভিং এভারেজের অপরচুনিটি আসছে। 2780 থেকে দেখেন মার্কেট কোন পর্যন্ত গেছে, আবার 2832, আবার মার্কেট একটু রিটার্ন আসছে অ্যারাউন্ড হচ্ছে 20 মুভিং এভারেজ। আপনি এখান থেকে আবার একটা ট্রেড নেওয়ার সুযোগ পাইছেন, আপনি আবার একটা ট্রেড নেওয়ার সুযোগ পাইছেন। কিন্তু এখানে আমার 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 জাস্ট পয়েন্টটা একটু দেখেন, কয়বার আমরা ট্রেড নেওয়ার টাইম পাইছি, হাউ মাচ, কয়টা ট্রেড নেওয়ার টাইম পেয়েছি? একটা, দুইটা, তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা, এখানে একটা ছয়টা, এখানে একটা সাতটা, এখানে একটা আটটা। আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে, এই 8টা ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে 2639 থেকে আপনার হচ্ছে গিয়ে 2685, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে 100 পিপসের বেশি দিয়েছে। আমি যেটা বললাম যে যদি আমরা 100 পিপস করে একটা ট্রেডে পেতাম, 1 সেন্টের একটা ট্রেড থেকেও, তাহলে আমাদের ইনকাম হইতো প্রায় আপনার হচ্ছে 72,000 টাকার বেশি, বা 73,000 টাকা। তাহলে সেই অপরচুনিটি আমরা কয়বার পেলাম? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার। তাহলে কেন আপনি রিস্ক নিবেন? আপনি কেন আসলে রিস্ক নিচ্ছি? কেন আমরা মার্কেটকে দোষারোপ করতেছি, বলতেছি মার্কেট আর কত উপরে যাবে? কেন আমরা মার্কেটের সাথে ফাইট করতেছি? ওয়াই? এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমাকে আপনারা বলেন, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা জানার জন্য আপনাদের কোনো এক্সক্লুসিভ ট্রেডিং কোর্স করা লাগে? এক্সক্লুসিভ ট্রেনিং কোর্স করার প্রয়োজন আছে? যে আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো ট্রেডিং কোর্স না করলে তো এই জিনিস পাবো না? ব্যাপারটা তো এরকম না। তাহলে ইজি, এটা একটা ম্যাটার, একদম ইজি ম্যাটার। আপনি কোন এক্সক্লুসিভ ট্রেড চাচ্ছেন তাহলে? এখানে তো আমি আপনাকে কনফার্মেশন, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, মার্কেট ট্রেন্ড যতদিন পর্যন্ত বাই ট্রেন্ডে থাকে আপনি আবারও সুযোগ পাবেন, সেম টাইম আপনি আবার অপরচুনিটি পাবেন, নেন। হ্যাঁ, আপনি এই ধরনের ক্ষেত্রে এটা হইতে পারে, কোনো একদিন হয়তো বা ট্রেন্ড আপনার হচ্ছে গিয়ে ট্রেন্ডের এগেনস্টে চলে গেছে 4 আওয়ার, সেটাতে আপনি একটা এসএল মেনে নেবেন, সেখানে আপনি একটা স্পেসিফিক এসএল দিয়ে নেবেন।
এসএলটা আমরা কোথায় দিব? এসএল হচ্ছে প্রিভিয়াস লো পয়েন্টে দিব, প্রিভিয়াস লো। এই যে এইটা ছিল আমাদের প্রিভিয়াস লো, আমরা এখানে এসএল টাচ করাবো। বলে পরের এসএলটা যদি হইতো, তাহলে যে এটার ক্ষেত্রে যদি হইতো, তাহলে হচ্ছে এখানে আমরা প্রিভিয়াস এসএল পয়েন্ট এখানে আমরা দিতাম দুইটা। আমরা যদি আরেকটা ট্রেড নিতাম, 3 নম্বর ট্রেড, এখানে প্রিভিয়াস এসএল ট্রেড এখানে হইতো। তারপরে যদি এসএল পয়েন্ট হইতো, তাহলে এটা ছিল প্রিভিয়াস এসএল পয়েন্ট এখানে হইতো। তারপরেরটা ছিল আপনার হচ্ছে এখানে ছিল আপনার হচ্ছে প্রিভিয়াস এসএল পয়েন্ট, এটাতে দিতে পারতেন। এরপরে যদি আপনি এসএল দিতে পারতেন, তাহলে এখানে দিতে পারতেন। এখানে যদি দিতে পারতেন, আপনার হচ্ছে কি এখানে দিতে পারতেন। কয়টা এসএল পয়েন্ট এখানে ছিল আপনার জন্য? 6টা 7টা এসএল পয়েন্টের একটা পয়েন্টও তো টাচ করেনি মার্কেট, আবার রিটার্ন টাচ করেনি। তাহলে আপনার আমার জন্য এগুলো আসলে সব এক্সকিউজ, যে আমি আসলে বুঝি না মার্কেট ট্রেন্ড কি হয়, আমার পক্ষে আসলে সম্ভব না ট্রেড করা। এগুলো আসলে খুবই সিলি এন্ড এক্সকিউজিং পয়েন্ট। আমি প্রথম কথা হচ্ছে ট্রেড মানে কি, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড না করে আমরা ট্রেডে আসি। যার ফলে কি হয়, তখনই হচ্ছে গিয়ে আমরা ট্রেডে সামান্য একটু লাভ দেখি প্রফিট দেখি। হ্যাঁ, আপনি কখনোই কি তাকে প্রফিটেবল ট্রেডার বলবেন? যে জিনিসটা আমরা কিন্তু হাসবো, বাজারে হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজের দাম চলতেছে হচ্ছে গিয়ে 50 টাকা। কেউ একজন হঠাৎ করে তার চাষ করা পেঁয়াজ বাজারে নিয়ে এসে যদি 30 টাকায় বেচে দেয়, আপনি কি তাকে প্রফিটেবল ট্রেডার বলবেন? আপনি কি তাকে লজিক্যাল আপনি হচ্ছে লজিক্যাল বিজনেসম্যান বলবেন? না। আপনি হাসবেন কেন? কারণ ওটা তো চাইলেই 50 টাকা বেচা যায়। তাহলে আপনি দেখতেছেন যে এখানে আপনার হচ্ছে গিয়ে ট্রেড নিয়ে আপনার হচ্ছে লং টাইম ধরে প্রফিট করার সুযোগ আছে। শুধু যদি আপনি লসটা মেনে নেন, কতটুকু লস আপনি দিবেন ফিক্সড মেনে নিতেন, তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা ট্রেড থেকে প্রফিট নিতে পারতেন। আমরা সেটা না করে, আমরা হচ্ছে ট্রেড সম্বন্ধে সঠিক ধারণা না থাকার কারণে আমরা এই লসটুকু করার মূল কারণ হচ্ছে ট্রেড সাইকোলজি। মূল কারণ হচ্ছে ট্রেড সাইকোলজি, নাথিং এলস। যাই হোক, আমরা আজকে থেকেও আপনি ট্রেন্ড ফলো করেন, শুধুমাত্র ট্রেন্ড ফলোইং ট্রেডার হন, এবং আপনি ট্রেন্ড ফলো করার সময় অবশ্যই একটু বড় টাইম ফ্রেম চুজ করে নেবেন। ট্রেন্ড ফলো করার ক্ষেত্রে আমরা কখনো ছোট টাইম ফ্রেম আমরা ইউজ করব না। ছোট টাইম ফ্রেম আমাদেরকে কনফিউজ করে ফেলবে। ছোট টাইম ফ্রেমে আপনার মনে হবে এই মনে হয় ট্রেন্ড চেঞ্জ করে ফেললো, এই মনে হয় হচ্ছে গিয়ে ট্রেন্ড চেঞ্জ করে ফেললো। তাহলে আমার মনে হয় আজকে ট্রেনিং এ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি যে ট্রেন্ড কি। অর্থাৎ আপনি যখনই হচ্ছে গিয়ে কোনো একটা ট্রেড করবেন, সেটাতে আগে অবশ্যই কোন পেয়ার চুজ করবেন, সেই পেয়ারে আপনি প্রথমে আগে ট্রেন্ডটা চুজ করে নেবেন। এবার আপনারা বাসায় প্র্যাকটিস করেন, ট্রেন্ড অ্যানালাইসিস করেন। এই সপ্তাহ যেহেতু আজকে শুক্রবার ক্লোজ হয়ে যাচ্ছে, আগামীকালকে এবং পরশুদিন আমরা সময় পাচ্ছি। আগামীকালকে পরশুদিন কাইন্ডলি 1 ঘন্টা করে সময় দিয়ে আপনি একটু নিজের ট্রেড গুলো একটু অ্যানালাইসিস করবেন। এবং এই যে ট্রেন্ডের আমি কথা বললাম, যে ট্রেন্ডের পক্ষে এবং এগেনস্টে, আপনারা কাইন্ডলি নিজেরা একটু ট্রেন্ডের পক্ষে বা ট্রেন্ডের পক্ষে আপনি ছিলেন কিনা, কতবার আপনি এই ট্রেড নেওয়ার সময় ট্রেন্ডের পক্ষে ছিলেন, বা আমি যেটা বললাম নো ট্রেডিং জোনে আপনি কয়বার ট্রেড নিছেন, একটু অ্যানালাইসিস করবেন। আপনি অ্যানালাইসিস করলে খুঁজে পেয়ে যাবেন যে মূলত প্রবলেমটা আমাদের কোথায় ছিল। মূলত প্রবলেমটা ছিল আমাদের মধ্যে তাড়াহুড়া কাজ করেছে, ফাস্ট, দ্রুত, এখনই আমাদের মধ্যে কাজ করছে, এটা কাজ করেছে। এটাকে বলে হচ্ছে আপনার FOMO। এর মানে হচ্ছে ফেয়ার অফ ফেয়ার অফ মিসিং আউট। যদি আমার অপরচুনিটিটা ছুটে যায়, অর্থাৎ প্রাইসটা যখন আমি এইখানে ট্রেড নেওয়ার পিছনে একমাত্র কারণ আমি দেখতে পাই, সেটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। এই জোনগুলোতে ট্রেড নেওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। একদম আর কোনো কারণ নাই এখানে ট্রেড নেওয়ার পিছনে। অর্থাৎ যদি আমার এই ট্রেডের অপরচুনিটিটা মার্কেট যদি আরো উপরে উঠে যায়, আমি তাহলে কি করবো? এবং খেয়াল করে দেখবেন, এখানে ট্রেড নিয়ে ট্রেন্ডের পক্ষে থাকার পরেও আমরা সাফার করি। কেন? কারণ হচ্ছে আপনি ট্রেডটা যখন এখানে নিছেন কততে, 2690-তে, এখন আপনি আমাকে দোষ দেওয়া শুরু করবেন যে ট্রেনার তো বলছে আপ ট্রেন্ডে বাই নিতে, আমি তো বাই নিছি, ঠিক আছে। সে 2690-তে বাই নিয়ে এবার মার্কেট যখন হচ্ছে গিয়ে আপনার 2658 পর্যন্ত, অর্থাৎ 300 পিপস পর্যন্ত মাইনাসে আসে, তখন তো সে আমাকে গালমন্দ করতেই থাকে যে উনি বলছে আপ ট্রেন্ডে বাই নিতে, আমি তো আপ ট্রেন্ডে বাই নিছি, আমি কি ভুল করছি? আমি তো কোনো ভুলই করি নাই, তারপরেও আমার কেন হচ্ছে আজকে 300 পিপস মাইনাসে থাকা লাগবে? অথচ একই ট্রেড আপনি যদি হচ্ছে এখানে নিতেন, অর্থাৎ 2672-এ, তাহলে আপনার এখানে মাত্র $14 1 সেন্টের ট্রেডে মাইনাস দেখা লাগতো, কিন্তু ফাইনালি আপনি সেই ট্রেডটা কিন্তু প্রফিটে পেতেন এবং লম্বা প্রফিট পেতেন।
তাহলে হয় আপনি ট্রেড নেওয়ার সময় এফওএম এর মধ্যে পড়ে গেছিলেন, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট, অথবা আপনি ট্রেড নেওয়ার সময় কোনো ধরনের একটা গোয়ার্তুমি আপনার মধ্যে কাজ করছে যে মার্কেট আর কত বাইরে যাবে, মার্কেট হচ্ছে আমি সেলে নিয়ে যাব, মার্কেট আর কত বাইরে যাবে, যখন হচ্ছে গিয়ে মার্কেট, আবার আমরা অনেক সময় করি কি জানেন, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে এসে, হ্যাঁ, এই পয়েন্টে এসে আমরা সেল দিই। এই যে দেখেন, আপ ট্রেন্ড মার্কেটে কখনো এই ধরনের পয়েন্টে সেল দেওয়া যাবে না, নেভার নট, কোনোভাবেই এটা সম্ভব না। আপ ট্রেন্ড মার্কেটে যদি কখনো মার্কেট আপনার হচ্ছে গিয়ে মুভিং এভারেজের কাছে আসে বা টাচ করে, এই জোনগুলোতে আপনি অবশ্যই ট্রেড দিবেন না। এটা একেবারে নো ট্রেডিং জোন, ইম্পসিবল। কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এই দুইটা বড় মিস্টেক করার কারণে, আমরা এই দুইটা বড় মিস্টেক করার কারণে আলটিমেটলি আমাদের ফান্ডে সবচেয়ে বেশি পরিমাণে লস হয় বা লস আমরা সাফার করেছি। তো আমি আশা করব আজকে আমরা যতটুকু আলোচনা করলাম যে পারফেক্টলি ট্রেড চুজ করা, কোথায় আমরা হচ্ছে গিয়ে ট্রেডে এন্ট্রি নিব এবং কোথায় ট্রেডে এন্ট্রি নিব না, কেন এন্ট্রি নিব এবং কেন ট্রেডে এন্ট্রি নিব না, এবং কোন টাইম ফ্রেমটা চুজ করা আমাদের জন্য বেস্ট হয়, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। সামনের দিনে আমরা ইনশাল্লাহ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পয়েন্ট নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, এবং আজকে যে ট্রেনিংটা আমরা যতটুকু আলোচনা করলাম এইটুকু আপনি আপনার চার্টে একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নেবেন। এটা কিন্তু সকল চার্টের জন্য সেম। আপনি যদি হচ্ছে কি একজন জিবিপি ইউএসডি ট্রেডার হতে পারেন, হ্যাঁ, আপনি তাহলে জিবিপি ইউএসডি ট্রেড করেন, নো প্রবলেম, আপনি একদম সেম চার্ট এখানে ফলো করতে পারেন। এখানেও আপনার কিন্তু ট্রেড করার সুযোগ আছে। আপনি যদি ক্লিয়ার না হন যে এই চার্ট আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, কোন দিকে যাবে মার্কেট আমি আই ডোন্ট নো, তাহলে আপনি অবশ্যই ট্রেড ক্লোজ রাখেন, কোনো তাড়াহুড়ার দরকার নেই। আপনাকে কোনো ধরনের ট্রেড নিয়ে তাড়াহুড়া করার প্রয়োজন নেই। মার্কেটে কালকে আবার সুযোগ আসতেছে, সামনের সপ্তাহে আবার সুযোগ আসতেছে, আপনার কাছে যদি ফান্ড থাকে সেটা রিকভার করা পসিবল, নো ম্যাটার আপনি হচ্ছে গিয়ে কোন ধরনের চার্টে আপনি ট্রেড করেন, যেই চার্টে আপনি ট্রেড করেন না কেন, এই সেম প্যাটার্ন আপনি কিন্তু মার্কেটের ক্ষেত্রে খেয়াল করবেন। এটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রথমে অস্ট্রেলিয়া ক্যাট, যেটাতে হয়তো বা আমরা খুব বেশি ট্রেড করি না, এটাতে আমরা চলে যেয়ে ধরেন আমরা ডে তে প্রথমে আসবো, এসে আমরা এক নজরে তাকালে আমরা কিন্তু বুঝে ফেলতে পারি যে মার্কেটের বেসিক ট্রেন্ড হচ্ছে গিয়ে, যদিও মার্কেট এখানে দুইটা স্পাইক মারার চেষ্টা করেছে, বাট আলটিমেটলি মার্কেট ট্রেন্ড হচ্ছে গিয়ে সেলে আছে। এবং আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই কনফার্মেশন আসতেছে, যতক্ষণ না পর্যন্ত এই বড় মুভিং এভারেজকে ছোট মুভিং এভারেজ ক্রস ওভার না করতেছে, অর্থাৎ কনফার্মেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেন্ড চেঞ্জ হয়নি, আমরা ধরে নিব। তারপরে আমরা কি করব, যেহেতু সেল ট্রেন্ড আছে, আমরা 4 আওয়ারে চলে যাব। 4 আওয়ারে চলে যে আমরা খুঁজবো যে বেসিকলি ট্রেড কোথায় থেকে আমাদের ট্রেড নিতে হবে। আমরা জানি যেহেতু সেল ট্রেড, আমরা কিন্তু এইটা আমাদের নো ট্রেড জোন, অর্থাৎ এই ট্রেডে আমরা সেল নিতে পারবো না। আমরা কোথায় সেল নিব, আমরা হচ্ছে সেল নিব এই জোন থেকে, আমরা সেল নিয়ে স্টার্ট করবো। এবং সি, আপনি যদি এই জোন থেকে সেল নিতেন তাহলে কিন্তু আলটিমেটলি কিছুটা মাইনাসে গেলেও আলটিমেটলি কিছু সময় পর কিন্তু প্রাইস ঠিকই আপনার হচ্ছে গিয়ে সেলের অপরচুনিটি আপনাকে কিন্তু দিয়েছে, এবং আপনি এখান থেকে কিন্তু ট্রেড থেকে প্রফিট নিতে পারতেন। তো এই কারণে আলটিমেট সিচুয়েশন হচ্ছে নো ট্রেডিং জোন, কোথা থেকে ট্রেড নেওয়া যাবে, কোথা থেকে ট্রেড নেওয়া যাবে না, এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে একটু আজকে ধারণা পেলাম, এবং পাশাপাশি আমরা ট্রেন্ড নিয়ে আলোচনা করলাম। এবং আমি আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে এভাবে আমরা আরো ধারণা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকে যারা আমাদের সেশনে ছিলেন শুরু থেকে শেষ এখন পর্যন্ত, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের মতো এখানে বিদায় রাখছি, এবং কামরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।